নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজ 10ই জুলাই। আপনারা দেখছেন আজকের আবহাওয়ার সর্বশেষ সবচেয়ে বড় এবং বিস্তারিত প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে জানব পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার বর্তমান পরিস্থিতি, কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ার কী ধরনের পরিবর্তন হতে পারে এবং সাধারণ মানুষের জন্য কি কি সতর্কতা মেনে চলা জরুরি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো প্রতিবেদনে প্রতিটি অংশেই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রথমেই বর্তমান আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর দেওয়া যাক। বর্ষা এখন দেশের বিস্তীর্ণ অঞ্চলে সক্রিয় রয়েছে, সেই কারণে একাধিক রাজ্যে প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। অনেক এলাকায় দিনের শুরুটা কালো মেঘে আকাশ দিয়ে শুরু হলেও কিছু সময়ের জন্য রোদের দেখা মিলতে পারে, তবে সেই রোদ বেশিক্ষণ স্থায়ী হবে না। দুপুরের পর থেকেই ধীরে ধীরে আকাশে কালো মেঘ জমতে শুরু করতে পারে এবং অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কিছু এলাকায় অল্প সময়ের মধ্যেই ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। বিকেলের দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও বেশি নজরে রাখা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ছোটোখাটো ভূমিধস, রাস্তার ওপর পাথর নেমে আসা অথবা যান চলাচলে সাময়িক সমস্যা তৈরি হতে পারে। নদী ও ঝর্ণার জলস্তরও বেড়ে যেতে পারে, তাই পাহাড়ে ব্যবসায়কারী মানুষ এবং পর্যটকদের বিশেষ সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের আরও বেশ কয়েকটি রাজ্যে বর্ষার প্রভাব স্পষ্ট। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। নিচু এলাকায় জল জমে যান চলাচলের বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়ার এই পরিবর্তনের ফলে দিনের তাপমাত্রা খুব বেশি বাড়বে না, তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও দুপুরের পর অস্বস্তি বাড়তে পারে। বৃষ্টি নামার পরে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টি থেমে গেলে আবার আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে। বজ্রপাতের সময় কি করবেন সেটাও জানা জরুরি। যদি বাইরে থাকেন এবং হঠাৎ বজ্রপাত শুরু হয়, তাহলে যত দ্রুত সম্ভব নিরাপদ পাকা বাড়ির ভেতরে আশ্রয় নিন। বড় গাছের নিচে দাঁড়াবেন না, খোলা মাঠে অবস্থান করবেন না এবং জলাশয়ের কাছাকাছি থাকবেন না। মোবাইল ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করা এড়িয়ে চলুন। বিদ্যুতের খুঁটি বা ধাবত জিনিস থেকেও দূরে থাকুন। যারা মোটরসাইকেল, 4 চাকা গাড়ি নিয়ে বের হবেন তাদের জন্যও সতর্কবার্তা রয়েছে। বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, দৃশ্যমানতা কমে যেতে পারে, তাই অতিরিক্ত গতি এড়িয়ে চলুন। নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালান এবং প্রয়োজন ছাড়া অযথা দূরপাল্লায় যাত্রা না করাই ভালো। কৃষকদের জন্য আজকের আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে অতিরিক্ত জল জমতে পারে, তাই জল নিষ্কাশনের ব্যবস্থা আগে থেকেই করে রাখা দরকার। সবজি, ধান এবং অন্যান্য ফসলের স্থানীয় কৃষি দপ্তরের পরামর্শ মেনে চলা উচিত। মাছ চাষিদের জন্য পুকুরের বাঁধ নিয়মিত পরীক্ষা করা অনুরোধ করা হয়েছে। উপকূলীয় এলাকা ব্যবসাকারীদের জন্য সতর্কতা রয়েছে। সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে এবং দমকা হাওয়া বইতে পারে, তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে নেওয়া উচিত। প্রয়োজনে প্রশাসনের নির্দেশ মেনে চলুন। আগামী 24 থেকে 48 ঘন্টায় বর্ষার প্রভাব আরও সক্রিয় থাকতে পারে, ফলে অনেক এলাকায় দফায় দফায় বৃষ্টি চলতে পারে। কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমা, স্থানীয় জলাবদ্ধতা এবং যান চলাচলের সমস্যা দেখা দিতে পারে, তাই আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখুন। আপনারা যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, আপনার এলাকার আবহাওয়ার কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। বৃষ্টি হচ্ছে নাকি আকাশ পরিষ্কার? আমাদের তথ্য অন্যান্য দর্শকের পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। আজ 10ই জুলাইয়ের আবহাওয়ার এই বিশেষ বিস্তারিত প্রতিবেদন এখানেই শেষ করছি। প্রতিদিন এমন দীর্ঘ, নির্ভুল এবং সহজ ভাষায় আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আগামী আবহাওয়ার আপডেট মিস না করেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আবারও খুব শীঘ্রই নতুন আবহাওয়ার বিস্তারিত প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব।